Okay, welcome back to the second video of this series. এই ভিডিওতে আমরা যে কাজটা করব সেটা হলো টু গিভ ইউ আ ব্রিফ ওভারভিউ অফ দ্য স্ট্রাকচার অফ দ্য সিরিজ, মানে এই সিরিজ আমরা ঠিক কি কি করতে চলেছি সেটার একটা স্ট্রাকচার দিচ্ছি। ফার্স্ট অফ অল, ফ্রম দ্য নেক্সট ভিডিও আমরা যেটা করবো সেটা হলো সি প্রোগ্রামিং দিয়ে শুরু করব, অ্যান্ড দেন উই উইল মুভ অন টু দ্য প্রবলেম সলভিং, স্মল প্রবলেম সলভিং, একদম ছোট ছোট সমস্যা যে কীভাবে সমাধান করে উইথ সি, সেগুলো মোস্টলি একটা রিভিউ পর্যায়েই থাকবে। বিকজ আই এম এক্সপেক্টিং, দিস কোর্স এক্সপেক্টস যে তুমি এমন একজন মানুষ যে সলিউশন খুঁজতে পছন্দ করো, ঠিক আছে, ইউ লাভ টু এক্সপ্লোর দ্য টুলস, অ্যান্ড তুমি এক্সপ্লোরেশনের মাধ্যমেই, ডাজন্ট ম্যাটার তুমি কি টুল ইউজ করো, তুমি প্রবলেমের সলিউশন খুঁজতে চাও এবং নতুন নতুন প্রবলেম স্টেটমেন্ট বের করতে চাও এবং সেগুলোর সমাধান বের করতে চাও। সো দ্যাটস দি হোল আইডিয়া অফ দিস, ঠিক আছে। কারণ সি প্রোগ্রামিং শেখানো এই কোর্সের কোনো টার্গেট না, কারণ হাজার হাজার ভিডিও আছে এই বিষয়ে, 8 ঘন্টা 9 ঘন্টা এরকম ভিডিও আছে, বুট ক্যাম্পস আছে, পেইড কোর্সেস আছে, মানে ভর্তি কমপ্লিটলি। আই এম নট গোনা গো ইনটু দ্যাট। তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো জিনিসগুলো, কোনো সমস্যা নেই। ইফ ইউ ওয়ান্ট মি টু টিচ সামথিং লাইক দ্যাট সেটাও জানাতে পারো, দ্যাটস অলসো ফাইন, বাট সেটার কমপ্লিটলি ডিফারেন্ট একটা ট্র্যাক। বাট এই কোর্সের জিনিসটা হবে যে সি প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করবো, কিছু প্রবলেম সলভিং করবো, অ্যান্ড ইভেনচুয়ালি উইল মুভ টু সি প্লাস প্লাস, কারণ ইউজুয়ালি সি প্লাস প্লাস বিকজ অফ ইটস ইউনিক ফিচার্স আমরা সি প্লাস প্লাসে বেটার ডিএসএন অ্যালগোরিদমস এগুলো বেশি শিখতে পারবো, অ্যান্ড ইভেনচুয়ালি সেগুলো নিয়েও আমরা কিছু প্রবলেম সলভিং করবো, এবং তারপরে আমরা অ্যালগোরিদম শিখবো, সেগুলো নিয়েও কিছু প্রবলেম সলভিং করবো। খুব দ্রুত এই সেকশনগুলো শেষ হয়ে যাবে, মেবি উইদিন 2 to 3 ভিডিওস, হয়তো সর্বোচ্চ এক একটা টপিকে হয়তো 1 hour ভিডিও হতে পারে, ওভার 2 to 3 সেশনস, এরকম এরকম হতে পারে, নট মোর দ্যান দ্যাট, ঠিক আছে। ওয়ান্স ইউ আর ডান উইথ দিস উই উইল কুইকলি শিফট টু পাইথন, ঠিক আছে। অ্যান্ড পাইথন কেন? বিকজ অফ মেশিন লার্নিং। এখন হচ্ছে মেশিন লার্নিং এর এরা, অর এআই এর এরা, তো দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ দেন দিস, ঠিক আছে। তো আমাদের এটা শিখতেই হবে ইন অর্ডার টু গো সামওয়্যার, কারণ পুরনো যত যা কিছু ছিল, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বাগেরা, মানে লাইক হোয়াট এভার দেয়ার ওয়াজ, ওগুলো সব এখন প্রিটি মাচ অ্যাট লিস্ট প্রোটোটাইপ লেভেলে কমপ্লিটলি ওভারটেকেন বাই এআই। অর্থাৎ এরকম আই থিঙ্ক তোমরা দেখেছো লিঙ্কডইন অ্যান্ড এভরিওয়্যার যে পিপল আর মেকিং এন্টায়ার বিজনেসেস উইথ দেম, ঠিক আছে, জাস্ট ইউজিং চ্যাট জিপিটি অ্যান্ড এআই টুলস, ঠিক আছে। দ্য টার্ম ইন টাউন, দ্য নিউ টার্ম ইন টাউন ইজ ভাইব কোডিং, ঠিক আছে। তো সবাই ভাইব কোডিং করে অ্যান্ড দে আর ডুইং অল অফ দিস থিংস, ঠিক আছে। বাট দ্যাটস নট দ্য টার্গেট, ওয়ান সেকেন্ড, উই আর নট গোনা ইউজ এনি এআই টুলস বিকজ দ্যাটস আ ডিফারেন্ট থিং কমপ্লিটলি। বাট আমরা এইগুলোর সাথে ফ্যামিলিয়ার হবো সো দ্যাট উই ক্যান ইউজ দেম, আমরা ওগুলো ব্যবহার করে উই উইল ট্রাই টু সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস। তো এই হলো প্রিটি মাচ দ্য স্ট্রাকচার, ঠিক আছে। সো লেট মি গো ওভার ওয়ান বাই ওয়ান, ঠিক আছে। সি, নেক্সট ভিডিও থেকে সি শুরু হবে, অ্যান্ড ভেরি সিম্পল, আই থিঙ্ক বেসিকটাই নেক্সট ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেবো, অ্যান্ড দেন ওটা নিয়ে কিছু আমরা প্রবলেম সলভিং করবো, মেবি ইন লিড কোডস অর হ্যাকার র্যাঙ্ক, দিজ আর অনলাইন কোডিং টেস্ট ওয়েবসাইটস, আই থিঙ্ক তোমরা অলরেডি জানো, হাজার হাজার ভিডিওস আছে এগুলো নিয়ে সব ধরনের। উই আর নট গোনা সলভ এনি ক্রিটিক্যাল থিংস ইয়েট, হয়তো একটু সামনে যে, ঠিক আছে। সো এগুলোতে আমরা কাজ করবো, অ্যান্ড দেন উইল মুভ অন টু সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস হচ্ছে সি এর চাইল্ড, অর ইউনো দ্য নেক্সট ইটারেশন অ্যাকচুয়ালি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেগুলো নিয়ে আমরা কিছু জানবো, শিখবো, বুঝবো, ঠিক আছে। অ্যান্ড দেন উই উইল নো দ্য কনসেপ্ট অফ সি প্লাস প্লাস, তো সেটা একটা জিনিস। তারপরে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম আছে, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের একদম ফান্ডামেন্টাল জিনিস, রিগার্ডলেস অফ ওয়ার এভার ইউ গো, উইচ কোম্পানি ইউ ওয়ার্ক ইন, এইটাই হচ্ছে বেসিক। এটা আজও বেসিক থাকবে, ভবিষ্যতেও বেসিক থাকবে, কেন থাকবে, কি জন্য থাকবে, সেটাও আমরা একটা ভিডিওতে খুব সুন্দর করে বলবো, ঠিক আছে। দেন ওয়ান্স উই আর ডান উইথ দ্যাট, এবং আমাদের যার জন্য রিভিউ তার জন্য রিভিউ, যার জন্য নতুন তার জন্য নতুন, সে নতুন যদি হও তাহলে আমার ভিডিও দেখে কিছু না বুঝলে ইউ গো অন অ্যান্ড রিসার্চ এভরিওয়্যার এলস অ্যান্ড ইউ লার্ন ফ্রম দেম। আমি অবশ্যই ট্রাই করব কিছু রিসোর্সেস দেওয়ার জন্য ব্রিফলি, অ্যান্ড ওগুলো when you feel you are comfortable you move on to the next video, এবং সেই পয়েন্টে এসে আমরা তখন পাইথন শুরু করব। এবং পাইথন কেন শুরু করব? বিকজ ইটস আ মাচ মোর ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ। তার জন্য মানে খুবই ইজি, অনেকে পাইথন দিয়ে শুরু করে, বাট আই থিঙ্ক দ্যাট শুড নট বি দ্য কেস, কারণ অনেক কিছু থাকে যেগুলো আমরা বেসিক কনসেপ্ট
শুধুমাত্র সি সি প্লাস প্লাস বা এরকম প্রিমিটিভ ল্যাঙ্গুয়েজ গুলো থেকেই পেতে পারে। প্রিমিটিভ না, আই মিন হ্যাঁ এটাও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বাট আমরা ওখান থেকেই জিনিসগুলো বেশি, ওয়ান্স আমাদের পাইথনের বেসিক গুলো কমপ্লিট হয়ে গেছে আমরা ইভেন্চুয়ালি মেশিন লার্নিং শিফট করবো। ঠিক আছে, মেশিন লার্নিং এর খুবই বেসিক জিনিস যেগুলো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এখন যেসব অনলাইন কোর্স গুলো পাবে, ইউডেমি, কোর্সেরা, এগুলোই দেখাবে, বাট এগুলো আমাদের জানা প্রয়োজন। বাট এটার রিয়েল ওয়ার্ল্ড ভ্যালু একটু কমে গেছে বিকজ নাও জেন এআই চলে এসেছে, জেনারেটিভ এআই, এন্ড উইল গো ইনটু দ্যাট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো মেশিন লার্নিং এর বেসিক দিয়ে শুরু করবো যে কিভাবে অ্যাকচুয়ালি এআই কাজ করে। ঠিক আছে, দ্যাট বিকজ দিস ইজ দ্য ফান্ডামেন্টাল। ওকে, উই আর গোনা গো ইনটু দ্যাট। দেন এটা নেক্সট জেনারেশন ডিপ লার্নিং এর ভিতরে আমাদের যেতেই হবে বিকজ আরো কমপ্লেক্স টাস্ক গুলো ডিপ লার্নিং এ করে। এন্ড ইউ ক্যান সি ওয়ান অফ দিস, এখানে একটা খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে যেটা আমি ওপেন করলাম। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো বাকেটের ভিতরে মেশিন লার্নিং একটা ছোট বাকেট, তার ভেতরে ডিপ লার্নিং। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে কোরের দিকে যাচ্ছি এবং আমরা বিষয়গুলো আরো বেটার বুঝবো। ঠিক আছে, অ্যান্ড দেন মেবি ডেটা সায়েন্স, আই এম নট শিওর আমরা ওইদিকে যাবো কি না, যদি প্রয়োজন পড়ে আমরা যাব, যদি আমি মনে করি যে এটা ইম্পর্টেন্ট হবে এই মুহূর্তে, দেন আমরা এটার মধ্যে যেতে পারবো বিকজ ইটস এ লিটল বিট সেপারেট ফ্রম অল অফ দেম। ঠিক আছে, বাট গোজ ভেরি হ্যান্ড ইন হ্যান্ড অবশ্যই। তো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড দেন উইল গো ইনটু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর এনএলপি। এনএলপি কেন? কারণ আমরা সবাই কথা বলি এবং হচ্ছে আমাদের ন্যাচারাল যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেটাই যাতে আমরা ব্যবহার করি, which brings us to the fact of ChatGPT and everything, কারণ এটার ইটারেশনই হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। এখানে মেইন বিষয়টা হলো আমাদের যে দৈনন্দিন কথোপকথনের ভাষা সেটাই যাতে কম্পিউটার বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কি জানতে হবে, কি কাজ করতে হবে, উই আর গোনা গো ইনটু দ্যাট। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি উই উইল গো ইনটু জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআই কেন, এটা বলার কোনো প্রশ্ন আসে কিনা আমি জানি না, বাট অবভিয়াসলি সবাই আজকাল স্টুডিও ঘিবলি ইমেজ জেনারেশন করছে। তো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস জেনারেটিভ এআই। ঠিক আছে, শুধু তো আমরা বসে বসে ইমেজ জেনারেশন করলে হবে না, আমাদেরকে বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে এবং আমরা এটাকে কিভাবে ব্যবহার করে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সলভ করতে পারি। ঠিক আছে, সো দ্যাট ইজ দি হোল পয়েন্ট অফ জেনারেটিভ এআই। তো আমরা সেটা শিখবো অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট ফর আওয়ার মেইন স্ট্রাকচার। তো আমরা এখানে এসে অ্যাকচুয়ালি মেইন জিনিসটা স্টপ হবে, ওয়েল স্টপ হবে না, এটাই পুরোটাই ধরতে পারো যে একটা পুরোটা একটা ফেজ বাকেট ওয়ান, আই ডোন্ট নো, আই এম জাস্ট মেকিং থিংস আপ। এখানে এই যে পুরোটা হচ্ছে একটা section, as you can see. Let me cover it up. Then we will move into the web and app development space. এখানে আমরা phase bucket 1, I don't know why I named that right now, but ওটার ভেতরে যা যা শিখেছি সেগুলো ইউজ করে we will try to develop some very basic application once again without the help of any AI. Let me tell you that, because যদি আমরা ভাইব কোডিং করা শুরু করি তাহলে আর আমরা কোনো কিছুই শিখতে পারবো না। ঠিক আছে, আমাদের মেইন টার্গেট হলো শেখা, বিল্ড দ্য ইনটুইশন অফ প্রবলেম সলভিং। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং। তো আমরা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট কিছু একটা করব, করে আমরা বোঝার চেষ্টা করবো। আমি নিজের কিছু কি প্রজেক্ট দেখাবো, লেট মি শো ইউ, লেট মি সি। সো আই উইল গো টু মাই GitHub and show you maybe one project. Let me go into the repositories. Obviously আমরা গিটও শিখবো যখন আমরা ওই কাজগুলো করবো, বা in middle somewhere we will definitely learn them. And যে রেপোজিটরিটা আমি মাত্র ওপেন করলাম, সো এটা আমার অনেক একটু পুরানো কাজ, as you can see it's 2 years ago. তো ঠিক আছে, তো I kind of developed an app like this. It's a very basic prototype app যেটা হচ্ছে সেন্সর ডেটা নিয়ে, বিভিন্ন ধরনের সেন্সর থাকতে পারে, মোশন সেন্সরস অ্যান্ড এভরিথিং। যেমন ডাইনিং রুমে কিছু মোশন সেন্সর আছে, যে মোশন সেন্সর মানে হচ্ছে এখানে যদি কোনো মানুষ থাকে, সে যদি করে তাহলে এখানকার সেন্সরটা অন হয়ে যাবে, যে এখানে একজন মানুষ আছে, সে যদি ঘুমাতে যায় তাহলে বেডরুমের সেন্সরগুলো অন হয়ে যাবে। বেসড অন দি সেন্সরস টার্নিং অন অ্যান্ড অফ, we predict what the activity they might be doing. ঠিক আছে, সো দ্যাটস দি হোল আইডিয়া অফ ইট। এবং এই হলো খুব সুন্দর করে একটা সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম দ্যাট উইল কমিউনিকেট উইথ দ্য সার্ভার অ্যান্ড গেট সাম প্রেডিকশন। ঠিক আছে, অবভিয়াসলি একটা মেশিন লার্নিং মডেল রান করেছে, উই মাইট গো ওভার দিস ওয়েন উই উইল বি ওয়ার্কিং উইথ ইট। বাট হ্যাঁ, তো এই টাইপের আমরা কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করব ফ্রম স্ক্র্যাচ।
যাতে করে ইউ গেট দি আইডিয়া হাউ অ্যান অ্যাপ ওয়ার্কস। ঠিক আছে, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। অ্যান্ড ওয়ান্স উই আর ডান উইথ দিস, we'll finally move to ML Ops, which is the main goal. অ্যাপ শুধু তৈরি করলেই হবে না, সেটাকে আমাদের কোথাও এক জায়গায় ডিপ্লয় করতে হবে, একটা জায়গায় পাবলিশ করতে হবে, সো দ্যাট ইউজার এসে সেটা ব্যবহার করতে পারে, প্রপারলি ব্যবহার করতে পারে, অ্যান্ড উইল বি সলভিং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস। ফর এক্সাম্পল, লেটস সে জিপিটি যদি একটা অ্যাপ্লিকেশন ধরা হয়, তাহলে সেটা যদি কোথাও ডিপ্লয় না করা হয় বা কোথাও যদি সেটা ইনস্টল করা না হয় কিংবা চালানো না হয়, তাহলে ইউ অ্যাজ আ ইউজার কিভাবে ওখানে যে ইউ ক্যান ইন্টারাক্ট উইথ দ্য ওয়েবসাইট অ্যান্ড ডু এভরিথিং, রাইট? এটাই অ্যাকচুয়ালি ফাইনাল থিং যেটা আমরা পুরো এই কোর্সটা কমপ্লিট করবে, ঠিক আছে? অ্যান্ড উই উইল গো ওভার ওয়ান ফুল প্রজেক্ট ফ্রম স্টার্ট টু ফিনিশ অ্যাট দ্য ভেরি এন্ড, ঠিক আছে? সো দ্যাট ইজ দি হোল আইডিয়া অফ ইট। তো I hope you are ready for this, because I am ready for this, and further ado, let's begin. তো ভিডিওতে আমরা C প্রোগ্রামিং শুরু করছি।